আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের 33তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব এডিট মেনু বারের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। এডিটে আমরা ক্লিক করলে দেখুন কিছু অপশন দেখা যাচ্ছে। আমি এখানে সেটাকে বুঝতে গেলে কয়েকটা শেপ নেই। এবার এডিটে গেলাম। আনডু রেক্ট্যাঙ্গেল, পূর্বে ফিরে যাওয়া। তো কন্ট্রোল জেড, এর শর্টকাট কি কন্ট্রোল জেড। এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই শেপটা নেওয়ার আগে এই শেপটা নিয়েছিলাম, যার কারণে এটাতে চলে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে এটাতে আসলো, কারণ এখানে যে শেপটা ছিল তার আগে আমি এটা নিয়েছিলাম। এটা আমি কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল জেড যদি দেই, এই যে কন্ট্রোল জেড মানে আনডু করা, আর রিডু মানে সামনে আগানো। তার মানে যেই ডিজাইনগুলা আমি আনডু করেছি সেগুলো ফিরে পেতে গেলে শিফট কন্ট্রোল জেড দিতে হবে। এখানে যদি ক্লিক করি এই যে সেই শেপটা আমি এবার ফিরে পাচ্ছি। আবার যদি ক্লিক করি আবার ফিরে পাচ্ছি, এবং আবার ক্লিক করার পরে আবারও লাস্টে যেটা আমি নিয়েছিলাম সেটাকে আমি ফিরে পেলাম। কাট, কন্ট্রোল এক্স, শর্টকাট কি কন্ট্রোল এক্স। কাট করতে গেলে এই শেপটাকে যেটা আমি ক্লিক করে রেখেছি সেটাকে আমি যদি কাট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কাট হয়ে যাবে। অথবা আমি একটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল এক্স দিলে সেটা কাট হয়ে যাবে। যেটাকে আমি সিলেক্ট করব কাট করতে গেলে কন্ট্রোল এক্স। এরপর কপি করতে গেলে যে কোনো একটা জিনিস আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেটাকে কপি করলাম। কপি করে এখন কি করব, পেস্ট করব। পেস্ট যদি করি কন্ট্রোল ভি, এই যে এটার উপরে পেস্ট হলো। এখন এটাকে শর্টকাট কি কন্ট্রোল সি, কপি করলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। কপি পেস্টের ব্যবহার আমরা কিছু খুব ভালোভাবে না বুঝলে কপি পেস্টের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে বুঝি। তো যাই হোক, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফন্ট মানে যেই ডিজাইনটা বা যেই শেপটাই আমি কপি করেছি সেটাকে আমি সামনে মানে শেপটার উপরে পেস্ট করা। তাহলে এটাকে আমি কন্ট্রোল সি করলাম, করে এই যে পেস্ট ইন ফন্ট, এখানে কন্ট্রোল এফ, শর্টকাট কি কন্ট্রোল এফ দিলে এই যে এটার উপরে পেস্ট হলো। এখন আমি এটার কালারটা পরিবর্তন করলে বুঝতে পারবো এটার উপরে পেস্ট হয়েছে। এবার হচ্ছে পেস্ট ইন ব্যাক, এই যে ব্যাকে চলে এসছে। এটাকে কন্ট্রোল সি করলাম, করে এই যে পেস্ট ইন ব্যাক, এটা হচ্ছে কন্ট্রোল বি। এখানে ক্লিক করলে আমি এটার কালারটা পরিবর্তন করি তাহলে বুঝতে পারবো নিচে পেস্ট হয়েছে কিনা। এই যে নিচে পেস্ট হয়েছে। এরপর পেস্ট ইন প্লেস, এটা ওই যে পেস্ট ইন ফন্টের মতনই। এটাকে কন্ট্রোল সি করলাম, পেস্ট ইন প্লেস করলাম। এই যে এটার উপরে এটা এই যে পেস্ট ইন ফন্টের মতনই কপি পেস্ট হয়ে গেল। এরপর পেস্ট অন অল আর্টবোর্ডস, এটা দেখতে গেলে আমি একটা শেপ রেখে সবগুলাকে আমি ডিলিট করি। এটাকেও করলাম, আর্টবোর্ডটাকে একটু ছোট করলাম, করে আর্টবোর্ডটাকে একটা কপি করব। এবং এই শেপগুলো আমি ডিলিট করে দিব। এই শেপটাকে কন্ট্রোল সি করলাম, পেস্ট অন অল আর্টবোর্ডসে যদি দেই এই যে দেখুন আর্টবোর্ডসে তো আর তিনটেতে পেস্ট হয়েছে, এবং ঠিক যেখানে আমি এই শেপটা ছিল ঠিক অ্যাকুরেট সেই জায়গাটাতেই কিন্তু পেস্ট হয়েছে। এই আর্টবোর্ডটাকে একটু বড় করে নেই। এরপর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস,
এখন আমি এখানে কিছু লিখব, মনে করি লরিয়াম ইপসাম, এটাই আমি লিখেছি। এখান থেকে সামনের 3টা লেটার আমি সিলেক্ট করলাম, এডিটে গেলাম, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গেলাম। ফাইন্ড মানে কোনটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, LOR, এখানে দিতে চাচ্ছি ABC। ফাইন্ড রিপ্লেস, এই যে আমার এখানে কিন্তু LOR, এখানে চলে আসছে ABC, ডান করে দিলাম। এরপরে হচ্ছে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সটের কাজ হচ্ছে যে আমি যে LOR ওখানে ABC লিখেছি, আমি চাইলে ABCর জায়গায় আবার LOR নিতে পারি। এরপর স্পেলিং, এখানে চেক স্পেলিং, এখানে গেলে একটা সেটিং দেখতে পারবো। এখান থেকে যদি আমি স্টার্ট দেই, ABCEM, এই যে এটাতে আমি যদি চাই ওবামা এটা লিখতে, তাহলে চেঞ্জ, ডান। এভাবে আমরা স্পেলিংটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে এডিট কাস্টম ডিকশনারি। আমরা ডিকশনারি থেকে কোনো লেটার যদি আমরা কাস্টম করতে চাই, কাস্টমাইজ, তাহলে করতে পারবো। এডিট কালার, এটাতে এই যে কালারের অপশনগুলো আছে, যে কনভার্ট টু RGB, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এইগুলা থেকে আমরা যে রেড এগুলো বাড়িয়ে কমিয়ে আমরা ওখান থেকে সেটিংটা করে নিতে পারবো। এরপর এই যে এখানে কিছু সেটিং আছে, ট্রান্সপারেন্সি, প্লেটার্নার প্রিসেট। এখানে এই যে আমি আগে যে ট্রান্সপারেন্সি যে কাজটা আমি দেখিয়েছিলাম, এই যে হাই রেজুলেশনে, এখান থেকে আমরা জিনিসগুলো অপশনগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে প্রিন্টের যেই অপশনটা, এখান থেকেও আমরা যে ডিফল্ট এগুলো সেট করে নিতে পারবো। তারপর হচ্ছে এই যে কালার সেটিং, এখান থেকে RGB মোড বা অ্যাপেল RGB ইমেজ P3 যেটা নিতে চাই সেটা আমরা নিতে পারবো এখান থেকে। এরপর কিবোর্ড, এই যে শর্টকাট, এখানে যে কিবোর্ডের যেই শর্টকাট কিগুলা, সেটা যে টুলসের কিগুলা কেমন হয়, যে সিলেকশনের শর্টকাট কি কেমন হয়, এগুলো আছে। এখানে মেনু কমান্ডের, এখান থেকে যদি যাই, এখানে ফাইলে কি পাবো, তারপর এই যে এডিটে কি কি আছে, শর্টকাট কিগুলো কোনটার কি, এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। এরপর আছে যে প্রিফারেন্সের ব্যবহারগুলো আমি আগেই দেখিয়েছি আমার প্রথম টিউটোরিয়ালে। যারা মিস করেছেন অবশ্যই দেখবেন। এখান থেকে টাইপে গেলে এই যে টাইপের কিছু সেটিং আছে, এখান থেকে আমরা সেই সেটিংগুলো করে নিতে পারবো। তারপর আছে হলো যে স্মার্ট গাইডস অ্যান্ড গ্রিড, এগুলো আমি সবই দেখিয়েছি। এখান থেকে কালার আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো গ্রিডের, এইগুলা। তো এই ছিল এডিট মেনু বারের ব্যবহার। এডিট মেনু বারে আমরা এই অপশনগুলা পাবো, তবে বেশিরভাগ আমরা উপরে যে অপশনগুলা, সেগুলো আমরা এমনি শর্টকাট কি ইউজ করে আমরা ব্যবহার করি কিবোর্ডের। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।